কাছের মানুষটা যদি অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যায় তাহলে তুমি কি করবে? তুমি এটা প্রথমে মানতেই পারবে না যে সেই মানুষটা তোমাকে নিয়ে ব্যস্ত না হয়ে অন্য একটা মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যে মানুষটাকে তোমাকে সময় দিত সে এখন আর তোমাকে সময় দিচ্ছে না, সে অন্য কাউকে সময় দিচ্ছে। তুমি সেই মানুষটাকে 1 সেকেন্ডে ছাড়তেও পারবে না, তুমি সেই সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসতেও পারবে না। সেই মানুষটা এখন আর তোমাকে নিয়ে ভাবছে না, এই বিষয়টা মেনে নিতেই তোমার অনেকটা সময় লাগবে। কারণ তুমি দীর্ঘদিন সেই মানুষটাকে ভালোবেসেছো, তুমি সেই মানুষটার সঙ্গে একটা পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখেছো, এবং যখন সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে, যখন তুমি দেখছো যে সেই মানুষটা আর তোমাকে নিয়ে ভাবছে না, তোমাকে সময় দিচ্ছে না, যে মানুষটা একসময় তোমার সাথে কথা বলার জন্য সময় বের করতো, আজকে সেই মানুষটার কাছে তোমাকে সময় চাইতে হচ্ছে, তখন বুঝতে হবে যে সেই সম্পর্কটা আর আগের মতো নেই। তবু আমি তোমাকে বলবো না যে তুমি 1 সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে চলে এসো। আমি তোমাকে বলবো তুমি আগে সেই মানুষটাকে প্রশ্ন করো, সে কেন এমন করছে, সে কেন অন্য একটা মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, সে কেন তোমাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না, সম্পর্কের কোথায় সমস্যা হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলো। এবং এই কথাগুলো বলার পর বা এই প্রশ্নগুলো করার পর যদি কোনো সঠিক উত্তর না পাও, তোমার কাছের মানুষটা স্টিল অন্য একজন মানুষকে নিয়ে ব্যস্ত, তাহলে আমার এই 5টা কথা মনে রেখো। 1, যে মানুষটা তোমাকে হারানোর ভয় পায় না, সেই মানুষটার মনের মধ্যে তোমার জন্য কোনো ফিলিংস নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে জিনিসটাকে তুমি খুব ভালোবাসো বা তুমি খুব পছন্দ করো, তুমি কি কখনো সেই জিনিসটাকে নিজের থেকে দূরে রাখতে পারবে? পারবে না। তুমি যে মানুষটাকে খুব ভালোবাসো, তুমি কখনো পারবে সেই মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখতে বা সেই মানুষটার থেকে নিজেকে দূরে নিয়ে আসতে? পারবে না। কিন্তু যে মানুষটা তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে, যে মানুষটা তোমার গুরুত্ব বুঝতে পারছে না, যে মানুষটা তোমাকে হারানোর ভয় পাচ্ছে না, যে মানুষটা এটা ভাবছে না যে তোমার থেকে দূরে চলে গেলে তুমি তাকে ছেড়ে চলে আসবে, সেই মানুষটার মনের মধ্যে তোমার জন্য আদৌ কোনো ফিলিংস নেই। কারণ ফিলিংস নেই, অনুভূতি নেই, তোমার ভালো খারাপের চিন্তা সে করছে না, সেই কারণেই কিন্তু সে অন্য একটা মানুষকে নিয়ে খুব সহজে ব্যস্ত হয়ে যাচ্ছে। তুমি সেই মানুষটার জন্য অপেক্ষা করে বসে আছো, কিন্তু সেই মানুষটা প্রতি মুহূর্তে তোমাকে উপেক্ষা করছে। তাই এই কথাটা মেনে নাও যে সেই মানুষটার মনের মধ্যে তোমার জন্য কোনো ফিলিংস নেই। 2, তুমি তার কাছের মানুষ ছিলে না, তুমি নিজেকে তার কাছের মানুষ মনে করতে, সে তোমাকে কখনোই নিজের কাছের মানুষ বলে মনে করেনি। তুমি তার জীবনে থাকাকালীন যদি সে অন্য একটা মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে তার তোমার প্রতি যে ভালোবাসা, সেটা কখনোই সত্যি ভালোবাসা ছিল না। সে একটা মুখোশ পড়েছিল, সে একটা সুযোগের অপেক্ষা করছিল কখন তার লাইফে একটা বেটার মানুষ আসবে আর সে তোমাকে ছেড়ে চলে আসবে। তাই যখন একটা মানুষ তুমি জীবনে থাকাকালীন অন্য একটা মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তখন সেই মানুষটাকে কখনো ভালোবাসবে না। কারণ সেই মানুষটা যদি সত্যি তোমাকে ভালোবাসতো, তাহলে সে আরও দ্বিতীয় বা তৃতীয় কাউকে ভালোবাসতে পারতো না। তোমার জন্য যদি সেই মানুষটার মনের মধ্যে ভালোবাসা, সম্মান এগুলো থাকতো, তবে তুমি কখনোই এই কষ্টটা পেতে না, তোমাকে এই কষ্টটার মধ্যে দিয়ে কখনো যেতে হতো না। 3, তুমি তোমার মতো। যদি সেই মানুষটা মনে করে তুমি তার যোগ্য নও, তবে তাকে যেতে দাও, তাকে কনভিন্স করার কোনো দরকার নেই। কারোর কাছে ছোট হয়ে, অসম্মানিত হয়ে কখনো কোনো সম্পর্কে থাকতে নেই। যদি একটা সম্পর্কে তুমি সঠিকভাবে সম্মান না পাও, ভালোবাসা না পাও, স্নেহ না পাও, যত্ন না পাও, তবে সেই সম্পর্ক এবং সেই মানুষটাকে ছেড়ে আসাটা বুদ্ধিমানের কাজ। সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দিয়ে অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তবে তাকে অন্য কাউকে নিয়েই ব্যস্ত থাকতে দাও। কারণ তুমি সেই মানুষটার লাইফে অপশন হয়ে থাকার জন্য আসোনি, তুমি তার জীবনে প্রায়োরিটি হবার জন্য এসেছো। আর যদি একটা মানুষ তোমাকে সেই জায়গাটা দিতে না পারে, তবে সেই মানুষটার জীবনে থাকার কোনো দরকার নেই। 4, সে যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে চায়, থাকতে দাও, তাকে বিরক্ত করার কোনো দরকার নেই। তুমি তোমার লাইফে ফোকাস করো, তুমি নিজেকে গ্রো করো, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো। যে সময়টা তুমি একটা ভুল মানুষের জন্য, ভুল রিলেশনশিপে দিয়েছো, সেই সময়টা এবার তুমি নিজেকে দাও। এবং যখন তুমি গ্রো করবে, যখন তুমি আরও বেটার পজিশনে পৌঁছে যাবে, তখন যে মানুষটা আজকে তোমাকে ছেড়ে গেছে না, সেই মানুষটা তোমার দিকে ফিরে তাকিয়ে থাকবে, কিন্তু তোমার কাছে ফিরে আসতে পারবে না। 5, মানুষটার একের পর এক মিথ্যে কথা আর অজুহাত তোমার ভালোবাসাকে অপমান করছে। যখন তুমি বুঝে গেছো মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত, তখন তাকে ধরে রাখার আর কোনো দরকার নেই। কারণ তুমি সেই মানুষটাকে যত নিজের কাছে ধরে রাখবে, তুমি তত বেশি মিথ্যে কথা শুনবে, তত বেশি অজুহাত শুনবে। তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে, তাকে তুমি প্রশ্ন করবে, কিন্তু কোনো প্রশ্নেরই সঠিকভাবে কোনো উত্তর পাবে না। যে মানুষটা তোমাকে নিজের মন থেকে বাদ দিয়ে দিয়েছে, তুমি সেই মানুষটাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও, শান্ত হয়ে যাও। যে মানুষটা তোমার ভ্যালু বুঝবে, সেই মানুষটাকে ভালোবাসবে,
আর যে মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না, তোমার ভ্যালু বুঝবে না, সেই মানুষগুলোকে এন্টারটেন করার কোনো দরকার নেই। জীবনটা অনেক সুন্দর। একটা ভুল মানুষের জন্য কখনো নিজের জীবনকে নষ্ট করবে না। একটা ভুল মানুষের জন্য কখনো নিজের জীবনের সময় নষ্ট করবে না।